সাম্প্রতিক সহিংসতায় দুর্বৃত্তদের দিয়ে আগুনে পুড়ে যাওয়া মহাখালীর সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবন সহ এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজার ধ্বংসযজ্ঞ ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সহিংসতায় আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খবর নিতে পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যারা আন্দোলনের নামে সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করতে চায়। দেশবাসী তাদের বিচার করবে। কাজী ফরিদকে সাথে নিয়ে পার্থ রহমানের প্রতিবেদন। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর যেসব স্থানে ব্যাপক সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এর একটি মহাখালী এলাকা। মহাখালীতে ডাটা সেন্টার, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, পুরনো স্বাস্থ্য অধিদপ্তর, সেতু ভবন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা অন্যতম। শনিবার মহাখালীর কয়েকটি ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভবনে চালানো ধ্বংসযজ্ঞ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে পুড়ে যাওয়া গাড়িগুলো দেখান। এরপর এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী প্রান্তের পুড়ে যাওয়া টোল প্লাজা পরিদর্শন করেন শেখ হাসিনা। পরে সেতু ভবনের আগুনে পুড়ে যাওয়া হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া অংশ, সম্পূর্ণ পুড়ে যাওয়া গাড়িগুলো ঘুরে দেখেন তিনি। এ সময় প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ঘটনার দিনের বিস্তারিত তুলে ধরেন। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খবর নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে সেদিনের ঘটনা ও তাদের যন্ত্রণার কথা তুলে ধরেন আহত ব্যক্তিরা। পরে সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে এমন সহিংসতা ও মানুষ হত্যা কারও কাম্য হতে পারে না। যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক। আহতদের সব ধরনের চিকিৎসা সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এমন ঘটনা যাতে আর কেউ করতে না পারে সেজন্য দেশবাসীকে এর বিচার করতে হবে। আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। এবং এর মধ্যে একজন আবার প্রতিবন্ধীও, কাজে তার মা যাতে ভালোভাবে চলতে পারে। প্রতিবন্ধী অবশ্য আমরা ভাতাও দিচ্ছি, কিন্তু তাকে আরও ব্যবস্থা করে দেব। কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকে করতে হবে। আমি খালি সকলের সহযোগিতা চাই। দেশের সব উন্নয়ন অর্জন ব্যর্থ করতেই এমন নাশকতা বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।